নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের আঞ্চলিক ভাষা এবং চালচলন, খাওয়া-দাওয়া এইসব নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন দিনের প্রায় 11টার মতো বাজে। ভাবছিলাম সকালবেলায় চা নাস্তা খেয়ে চলে যাব, কিন্তু আমার বৌদি যেতে দিচ্ছেন না, আর আমার মেয়েরাও যেতে চাইছে না মামার বাড়ি থেকে। ওরা বলছে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যাব। তো আমিও ভাবলাম ঠিক আছে। তো এখন বৌদি মাছ কাটছে, আবার লাউ শাক কেটে এনেছিলেন। আমি কেটে কুটে শাকগুলো পুকুর থেকে ভালোভাবে ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে এনে চাপ কলের জল দিয়ে আবার ধুয়েছি। আমার বৌদি নিজের জমির মুগ ডাল ভেজে যাঁতাতে একটু ডলে দিচ্ছেন। মুগ ডাল রান্না করব, শাক ভাজা করব, পেঁয়াজ টমেটো দিয়ে মোরলা মাছের চচ্চড়ি করব, সাথে থাকবে পুঁটি মাছের পাতুরি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। ওইসে তো নামা লাইকেন গলি ইয়ে নিচে দিয়ে লাগি যাননি কেন? না বেশি টাইট হইলে ভালো লাগে না। ওটি লাগে না। টমেটো দিছি না? টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব দিছি। এখানে হলো পুঁটি মাছের পাতুরি। এটা একটা স্মৃতি বুঝছেন নি? কাল্লা দেন আর ওর রতনের বিয়ার ভিডিও চাইছি না? মাজ্য দা, মাজ্য বদি, মধ্যম দা, থাব্বাই, মরণিদি, আনগো ঘরে 7জন মানুষে নাই। আঙ্গো ঘরে আর বাবা নাই, মা নাই, আরো কত মানুষ, নির্মল দা নাই, কত মানুষ নাই। এক যাবে একাবে, এটা তো নিয়ম, প্রকৃতির নিয়ম, যা আসলে যাইতে হবে, এটা কোনো কথা নেই। তারপরেও একটা স্মৃতি, যতদিন প্রিয় মানুষেরা বাঁচি থাকে ততদিন এই স্মৃতিগুলি দেখলে ভালো লাগে, বুঝছেন নি? আর তো কিছু না। ওই তো আর দাদা দাদা সর্ষের তেল না দিবি। আপনারা তো জানেন আমার দাদা অসুস্থ। তো আমার দাদা স্নান করে রোদে এসে বসছিলেন। আমি দাদার গায়ে একটু তেল মেখে দিচ্ছি।
সর্ষের তেল দিলে ভালো হতো। কেমিক্যাল জাতীয় জিনিস। হ্যাঁ? থাক থাক খাইনি। খাওয়ান খাওয়ান আমি হেনে খাওয়ান হেনে খাওয়ান মামার একদিন লুঙ্গি লুঙ্গি দোকানে করবে না মামিকে খাওয়াবে লুঙ্গি ডাল বাংলার ডাল আছে বিয়ার সময় স্নান করা একদিন আমাদের অলরেডি গ্রামের দুয়ারে আমাদের বিয়ের সব যা কাছে রান্না করেন কি আর টিকা করে দিন ডরে যার কাছে দিয়ে তো আপনি মজে দাদা এরকম হয়। না এটা সামারের লবণ আমরা ভাই বোন 5 জন, 3 ভাই 2 বোন। ইনি সবার বড়। দাদার ছোট আমি, আমার ছোট 2 ভাই, তারপরে আমার ছোট বোন মমতা। আমার দাদা প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন, বর্তমানে অবসরে। এখন অবশ্য এলপিআরে আছে, এলপিআরও শেষ হয়ে গেছে, ডিসেম্বরে শেষ হয়ে যাবে এলপিআর। দাদার তেমন কোনো কঠিন রোগ নয়, শুধু স্মৃতিশক্তি একটু কমে গেছে আর হার্নিয়া অপারেশন হয়েছিল কিছুদিন আগে। অপারেশনের আগ থেকেই ওনার আজকে প্রায় 2 বছর যাবৎ স্মৃতিশক্তি কমে যাচ্ছে, এরকমই অবস্থা। শরীরটাও শুকিয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া এমনিতে ঠিক আছে, তবে আস্তে ধীরে খায়, তাড়াহুড়ো করে আমাদের মতো খেতে পারেন না, এই অবস্থা। আমার থেকে 3.5 বছরের বড় আমার দাদা। হাতের তালু দুটো সাদা হয়ে গেছে, সেটাই দেখছিলাম। আমার দাদা খুব সুঠাম দেহের অধিকারী ছিলেন। তো একদিন আপনাদেরকে আগের একটা ছবি দেখালে আপনারা বুঝতে পারতেন আমার দাদার দেখতে কেমন ছিলেন। এখন তো একেবারে কঙ্কালসার হয়ে গেছে। চিকিৎসা চলছে অবশ্য, এখন হোমিও চিকিৎসা চলছে। এতদিন অ্যালোপ্যাথিক চলেছিল, অপারেশনও হয়েছিল। তো আমার বৌদি বলছেন হোমিওপ্যাথিক ওষুধ খেলে ভালো হবেন। একজন ভালো হোমিও ডাক্তার দেখিয়েছেন, ওই ঔষধই চলছে এখন। আগের চেয়ে মনে হচ্ছে যেন একটু উন্নতির দিকে আছে। ভগবান জানেন কি হয় না হয়। তো আমরাও চলে যাব, রান্নাবান্না তো শেষ, এক্ষুনি খাওয়া দাওয়া করে বের হয়ে যাব। আমরা এবারই নবমীর দিন মনে হয় কলা হাতাইতে খাইছি। খানা দানা হয়ে গেছে, ভিডিও তো করতাম মনে নাই। তবে না খালি থাল দেখাইতাম না, তরকারি গেন যে সে ফাইন লেগছে খাইতে, নিজে রান্ধি নিজে করে মাছ দোনোয়ার স্বাদ হয়েছে। তবে হাগ হেদ হওয়া দেন হ্যাঁ না হওয়া দেন শাক শাক গান হওয়া দেন। আরো ইয়ার কলের ডাইল আরো স্বাদ হইতো, ডাইল ভাজা একবারে কম হয়েছে, কাঁচা ডাইলের মতো। ভগবান তুই শুধু আমার দাদাগারে বালা করি দাও, আমরা আর কিছু চাই না। বাপি তোমার সোয়েটার কোথায়? আঙ্গো দুনিয়ার বুকে এই সম্পদ তুই আঙ্গো তুই নিও না কোনোদিন। ওই বাবা সোয়েটার কোথায়? টয়লেটে যাও নাকি? না সোয়েটার কোথায় রাখছেন নেই? দাদা মনোবল দি থাকবেন, বুঝিয়ে দিতে হবে না, মন ছোট করিয়েন না, ভালো হয়ে যাবে। ঈশ্বরে দিলে আগে তুমি কত ভালো হয়ে গেছে, শরীর টরিল একটু হিচ্ছে, যে শুকানি শুকাইছিল
ওষুধ গান ঠিক মতো খাবেন আর খানা দানা খাইলে ঘুম দেবেন তাহলে ঘুম হয় না তো এই জন্য আমি কিছু দিয়েন দিয়েন মামি অঙ্গা তো ঝামেলা আন্ডা যাই এবার দিয়েন তো অঙ্গা নামো খাইছি তো দুপুরে ভাত খাইছি ইয়ার আগে হিজা খাইছি না সকালে তো রুমা মনি আই আমরা বেগুন অঙ্গা যাইর গো বেগুন আঙ্গো বাজ যাইব তো আবার আমু ঈশ্বরে দিলে আই আমু আই ফেনিতে আসি তোরা আবার কম দিনে আবি আই আবার আমু আই অশ্বর আইলো আনের আবার চাই যাবো আনের তো কত কইয়ের হাসতালা হেটালাই ওই ছবি তুলো আরে মা কত আদর করছেন ছোট্ট কালে বাগনির গরে কত কোলে হিডে লইছেন মামা 2 দিন ওর কলেজ তো চলে যেতাম মামা কত ইতি মামার ভাই দুর্বলতা বেশি আরেকবার আইয়েন না ইয়ার যায় দেখা হইব না অনেক ইয়ার দেখা ইয়ার লাগবে তো না আঙ্গলকে দেখো আমি থাকি না মাসির গো বাইক সাথে দেখো নিম লগে মাসির লগে হাতটা কি লাগাইছে বাবা আরে এখানে জ্বালা দে দিদি কারে অতিরিক্ত জ্বালা সাম করলে কেন মুচের মতো জ্বলে এবার তোমার দুধের কামি ফিরে দেয় খাওই না আমি কমিও এখন খাইব না পুরো পরিবারে জামাই ভালো নামো 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 ইয়ারে তো দেখি না মনি চলো তোর ব্যাগ লইছে কি রে সবাই এত রাতে সুইটার কই ওইতে ব্যাগ দিও সিনি কান্দিলে ঠান্ডা লাগবে ওই তো কর না বাবা অর্জন টাটা তুমি যা করো খুশি এখন না ওই মমতার কো বাজ যাবেন তো দেখা হইব মমতার কো 7 দিন ওই বাবার দেখা সাত হইছে 3 তারিখে জানুয়ারি হ্যাঁ লাগুন দিয়ে গেল না ইয়া যাইতো না ইয়া গেলে আনেরে সাইব কোনে ইয়া ওরে ইয়া যাইব মমতার গো 7 দে যাইব মমতার শাশুড়ি 7 দে যাইব তো এই সময় বদির লগে যাইন বুঝছেন আস্তে এই সময় দেখা হইব হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি বলো না তুমি 3 মাসের বড় তুমি লম্বা তো তোমার 3 সেন্টিমিটারের লম্বা হবে দেখো কোথায় গেলে স্কুলে তো তাহলে 1 বছর আগে আমরা এখন চাই নোয়া জুতা নোয়া গাছ গেল এই কারণে বেশি যা করব পরিপরি দিদার লগে দিদা তো একারে কাছে কোন বাবা আমরা
আচ্ছা আচ্ছা মামার লাগে চলে যাবো গতবারই হল এখন তুলছিল ওইবারে বানাইবো আমরা দিয়ে লাগে বই তো দিতে কথা দিতে ফেনি গেলে অত কইলে হইব হ্যাঁ ফেনি গেলে কইছেন আচ্ছা নামো নামো এবার নামো তোমার আছে এই জোয়ার কি ও মা কি আগো জল কি ঢুকা ঢুকে দেখছেন একবার কাশি আয় চোখে দেখি না মুখে দেখি না বাবু আন্ডো পাইতে তো জল ঢুকি গেল না কইলেন দেন উড়ে নিতে কত দূর উঠে গেছে আন্ডো ইয়ে সময় গ্রামের সময় কিন্তু 12 মা নামি যাই তো চাইলে অক্টোপাসের মতো তুই ধরে দেখতে পারতাম দিয়ে পোষই পোষই নামি যাবি হ্যাঁ হাতে না একবার ফোন দিবেন ওই দেখছ তুই শুক্রা মই বিটো দারুণ তো দুনিয়া দূর মাছ না না আর বাকি গেলে না ভিডিও লেখা যাবে আমরা কাজ একটা না করি হ্যাঁ আমরা কাজ একটা না কি কাজ রিপোর্টও কিন্তু লাইছে গেল সাক্ষী লাইছে 2-3 দুনিয়া লাগাইছি তো হলো 4000 তারপর অনেক জায়গায় নবুনি কে লাগাইছি গেন্দা ফুল নি হ্যাঁ ব্যালেন্স কে লাগাইছি দুজনে ব্যালেন্স কে দুজনে দুশো নি ওনামি লাগে দুজনে দুজনে দেখি তারপর লেবু গাছ লাগাইছি ওইটাই রাস্তার লাগে তারপরে খালি কাজ করা দিচ্ছি নিতে টাকা ঠুন্ডা রে জগলানি ও খালি যা চলে যা একখানা পরিষ্কার করি শুনে বাউ
বাপরে বাপ, বাপরে বাপ, বাপরে বাপ। দুইবার করে মুছবেন। আরেকবার মুছলে, আরেকবার বেশি মুছতাম না, আরেকবার মুছলে একেবারে ক্লিন হয়ে যাবে, বুঝছো? ভাইয়া এবার আগে আগে ঘর শুকাইলে দেবে। মানুষ এদিক করে খাইতে গো। আমার নাতনি অনুভা আর আমি আমাদের বাড়ি চলে আসলাম। রুমা, সোমা, ওর বাবা ওরা ফেনী চলে গেছে। ফেনীতে ওদের একটু কাজ আছে রুমার। ওই কাজটা সারা হলে সন্ধ্যার আগে বা পরে ওরা হয়তোবা আসবে বলছে। তো এমনিতেই আসবে। এখন সন্ধ্যা পার হয়ে গেছে। আমি বাড়ি এসে সমস্ত কাজ সেরে নিয়ে ঘরটাও মুছে নিয়েছি। বাড়িঘর ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করে এখন গোপালদের ঘরে রান্না বসিয়েছি। ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে, পুঁটি মাছের ভাজা করছি আর কই মাছ মূলা দিয়ে চচ্চড়ি করছি। ওরা আসার আগেই আমি কাজগুলো শেষ করতে চাইছি, কারণ আমার ছোট্ট নাতি অর্পণ প্রথম মামার বাড়ি আসবে। ও আসলে ওকে আমরা সবাই মিলে ধান দুব্বা দিয়ে বরণ করে নেব। এই জন্যই আমি তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিচ্ছি। রান্নাও হয়ে গেছে। অনুবার ক্ষুধা লেগেছে, ওকে ভাত দিয়েছি, ডাল আর পুঁটি মাছের ভাজা দিয়ে ও খেয়েছে। দ বেগুনে জোয়ার দাও। দান্দুরপা দিতে না, দান দুবা দিনে জোয়ার দিব। দিতে জবাব দিব। আমরা বিডিং এ আসবো না তো টাইম হবে। অনুবাদে দেন। আমি ধর এস্টে লাগাই তুই ফাইন দিব আর সুন্দর দিব কেন আমরা ওপর বিয়ে সময় অনুভব কি সুন্দর করে নাচছে। আমার রান্না বান্নাও শেষ, ঘরের বিছানা পাটিও গুছিয়ে নিয়েছি। এমন সময় ওরা আসলো। তো এখন আমার নাতিকে ধান দুব্বা দিয়ে বরণ করে নেব এবং মিষ্টি খাওয়াবো। দেখুন আগে দান্দুরপা দেন। আর এতটা চাও ধরো। যা সুবর্ণ যা, সুবর্ণ যা। যান যান দিকে যান। যান না জেডি বল যান। সাদের গাদ ইয়ে গাদ দিছে তো ও তুই এখানে দিয়ে এবারে ওই দিয়ে দাও না। জন দেখা যায় কিছু তো দেখা যান না রুমাতে। দেখা যায় উনা লাগতো না। আগে দান্দুরপা নি দিকে সেই দিদি ইয়ান ধরেন প্রদীপ ধরেন এটা ধরেন
বাবা কই মাগো দেন না এরা কদুর কদুর দেন না তোমরা না দাদা মুরব্বীর আশীর্বাদ এটা এমনি এমনি তোমার আদি আয় তো বাগিনারা এতে অনুবারে কত অনুবার আদো বাবা অনুমান ধরো না দিছি মাথা দান করে না ভাইয়া তো মাথা করে দিলে ঠাকুর গো আর নাতিন গুণের নাতি নাতকুর গুণের তুমি রক্ষা করিও সারা জীবন জন মামার ভাই সুন্দর মতন আইতো হারে কত মিষ্টি খাওয়া দেন তাই তো হইছে যে বাড়িয়া আমি সাথে আছে এই কিসে কে দিল দেন না রুমা আসার সময় মিষ্টি এনেছি, এখন বাড়ির সবাইকে মিষ্টি খাওয়াবো। দাঁড়া মিষ্টি 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 এই তো বাবা আরে মা না ইয়ে ঘুম দেবো ধরুন সারাদিন জার্নিং করছি দিন মারব দুধ সাগলি দিন মারুন অনুবা এবারে দিমু রাখো না কই রে ইদিলে উঠে ধরাবো অঙ্গ খাইলাম দিদি ধরেন আমার দিকে তো আরেকবার খাওয়াই দিলেন না 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 আরেকবার লাগতো মা ইয়ে দিতেন না ওই এগুনের হাতে দে আরো আছে মিষ্টি গ্লাস ব্যাগ আছে বাড়ির সবাইকে একটা একটা করে মিষ্টি দিয়ে আসলাম। এরপরে কিছুক্ষণ গল্প সল্প করলো সবাই মিলে বসে। এখন সবার রাতের খাবার চলছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।